রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। খোঁজ নেন প্রত্যাবাসন প্রক্রিয়া, ক্যাম্পের সার্বিক পরিবেশ সম্পর্কে। এ সময় নিজ দেশে ফিরতে তার কাছে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন রোহিঙ্গারা। কাল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সাথে। গেল কয়েক বছর ধরে ধীরে ধীরে কমে আসছে রোহিঙ্গাদের তহবিল। এমন সংকটময় সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। দুপুরে কক্সবাজারে পৌঁছার পর তিনি সরাসরি যান উখিয়ায়। সেখানে পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। পরে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম দেখেন। এরপর ৬ নম্বর ক্যাম্পে আইআরসির হাসপাতাল ঘুরে যান খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে। কথা বলেন রোহিঙ্গাদের সাথে। এই সময় রোহিঙ্গারা নিজ দেশে মর্যাদার সাথে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। আরাইও তৈয়ার আছি আরা প্রত্যেকজন ইহন হলি ইহন আরা যাই বলি আরা তৈয়ার আছি আরা আর কান দেশ আরা দেশত মাদে ওয়াবে সেফটি সিকিউরিটি লয়ে ফাটা দিব বলে আরা আশা করি তো আরা নসাই কেমন মাদে জিন্দেগি আরা এটা কান্দা ভাঙি আর মানুষ মরে যার গই আজি আরা এটা ইলাতা আরা আইব দুনিয়া রাশন দিব হাইম আরা তাকে মেনতন আরা তো কোন দেশ আছে আরা এটা তাই বেলা না চাই। সার্জিও গর স্থানীয় কর্মকর্তাদের কাছে রোহিঙ্গাদের তহবিল, স্থানীয়দের মনোভাব আর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জানতে চান। আশ্বাস দেন রোহিঙ্গা সংকটে পাশে থাকার। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে এক নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2070 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। তার উনি বললে ওনারা স্বীকার করলেন, হ্যাঁ রোহিঙ্গাদেরকে যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং শরণার্থী কমিশনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।